ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটাভুটির পর তাকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। নতুন নেতার প্রতি ইতোমধ্যে আনুগত্য জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডস IRGC। তবে সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রেয়াস এ সিদ্ধান্তকে দুঃখজনক বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, অনেকের আশা ছিল ইরানের নেতৃত্বে এমন একজন আসবেন যিনি আরও বেশি বাস্তববাদী হবেন এবং যুক্তরাষ্ট্রের দাবি দেওয়া মেনে নেবেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা আরও বাড়ছে। তেহরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কার জলসীমায় ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত 104 জন নিহত হওয়ার কথাও নিশ্চিত করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে পাল্টা জবাব দেয়া হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও বলেন, যুদ্ধবিরতি নয়, বরং হামলাকারীদের শাস্তি দিতেই হবে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে সরাসরি জড়িত না হলেও ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। তবে সরাসরি যুদ্ধে জড়ালে পরিণতি 2003 সালে ইরাক আগ্রাসনের মতো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।